আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে, তো সেই জন্য আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গেল দই আনতে। তো আমি এই যে চালটা ধুয়ে নিই, চাল ধোয়া হয়ে গেলে তারপরে আমি এগুলো বাইরে নিয়ে বাইরে আগে থেকে একটু চুলো করা গেছে এবং আমি সমস্ত মশলাপাতি ব্লেন্ডারের ভিতরে নিয়ে আমি এখন ব্লেন্ডার করতে যাচ্ছি, বাইরে নিয়ে যাব। তো এই যে আমি আমার ব্লেন্ডার মেশিনে নিয়ে যাচ্ছে এটা ব্লেন্ড করতে। তো এই যে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো বাইরে কাটা মাটির চুলোর ওপরে উনুন ধরিয়ে দিয়েছে আম্মু। তো সেখানে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছে ফুটন্ত গরম পানিতে। তো আগে থেকেই বলে রাখি, পানির ভিতরে আগে এলাচ, লবঙ্গ এবং যা যা মশলা দেওয়া দরকার সেগুলো দিয়ে পানি ফুটিয়ে নিয়ে তারপরে প্রায় 70% পর্যন্ত এই চালটা এখানে সিদ্ধ করে নিয়েছে। তারপরে সেই চুলার উপরে একটি বড় কড়াই বসিয়ে তার উপরে তেল দিয়ে ওর ভিতরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেবে। তো সেই জন্যই পেঁয়াজ গুলো চুলায় দেওয়া হয়ে গেছে। তো এগুলোকে কোনো রকম মুচমুচে ভাজা করা হবে। তো তোলা হয়ে গেছে। তারপরে আমরা যে বিরিয়ানিতে যে আলুগুলো খাবো আর এবং মাংসগুলো খাবো সেগুলো সব তেলে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো ভেজে নেওয়া হয়ে তো এবার ডিমগুলো তুলে নিচ্ছে। তো আমরা সেখানে গোশত, ডিম, আলু সব কিছুতেই খাবো। তো এবার গোশত রান্না করার জন্য কড়াইয়ের ভিতরে আবারও কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমার বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে দেওয়া হবে। তো তারপরে মশলাগুলো দিয়ে দেওয়ার পর তার উপরে কিছু পানি দিয়ে তারপরে লবণ, হলুদ, ঝালের গুঁড়া এগুলো দিয়ে তারপরে ওর ভিতরে ওটা কষানো হবে। তো তার আগে আমি বলে রাখি যে আমাদের বাসায় সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর এখানে প্রায় মোট 10 থেকে 15 জনের আয়োজন করা হচ্ছে। তো যেহেতু সবাই মিলে আমরা আয়োজন করে আনন্দ করে খাচ্ছি, তো রান্নাবাড়াটা আমার শাশুড়ি আম্মুই করছে। আমাদের বাসায় তার হাতের করা বিরিয়ানিটা সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমাদের রান্না প্রায় হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড দই নিয়ে চলে এসেছে। এবার আমাদের ভেজে রাখা মাংসগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তো এই যে কষানো হয়ে গেছে, উঠে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে এবার আগে থেকে এনে রাখা দইগুলো আমরা ওখানে দিয়ে দেব। তো এই যে আম্মু দইটা যেহেতু বরফ এবং ফ্রিজেন হয়ে আছে, তো সেটা দেওয়ার পরে চাক হয়ে আছে। অনেকদিন ধরে কিছু সমস্যার কারণে ভিডিও মেক করতে পারি না। তো এবার ইনশাল্লাহ কাজ যখন শুরু করেছি আমি আবার ভিডিও দেওয়া শুরু করবো। আপনারা দয়া করে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো এই যে এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার হাঁড়িতে আমরা প্রথম লেয়ারে ভাত, তারপর লেয়ারে মাংস, তারপর আবার হাফ সিদ্ধ করে রাখা সেই ভাতগুলো দিয়ে দেবো। তারপরে এগুলো এই সব কিছু দিয়ে আমরা একটু দমে রাখার চেষ্টা করব। তো সবশেষে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো যারা আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।